প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি এর আগে আপনাদের পোস্টাল বিডিএফের মাধ্যমে কীভাবে রেজিস্ট্রেশন করা যায়, সরকারি চাকরিজীবী প্রবাসে যারা রয়েছেন তারা কীভাবে পোস্টাল বিডিএফে রেজিস্ট্রেশন করবেন ভোট দেওয়ার জন্য, সে বিষয়ে ভিডিও দিয়েছি। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে সরকারি চাকরিজীবীর বাইরে যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন, যেমন এমপিভুক্ত শিক্ষক রয়েছেন হাই স্কুলের, অনেকেই নির্বাচনের দায়িত্বে তারা থাকেন, বা এর বাইরেও আরও অনেক চাকরিজীবী আছেন যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন। তারা কীভাবে পোস্টাল বিডিএফের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন সে বিষয়ে আজকে আমার ভিডিও। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রিয় বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর চলে যাবেন প্লে স্টোরে। এই যে প্লে স্টোর রয়েছে, সেই প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর প্লে স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে চার্জ বার রয়েছে, সেই চার্জ বারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই উপরে দেখেন চার্জ অ্যাপ অ্যান্ড গেমস, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে লিখবেন পোস্টাল। দেখেন এখানে চলে আসছে পিও লিখতে, এখানে চলে আসছে পোস্টাল ভোট বিডি, সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখেন চলে আসছে ইনস্টল করুন। সেই অ্যাপটাকে আগে আমরা ইনস্টলের মধ্যে ক্লিক করে ইনস্টল করব। ইনস্টল হচ্ছে। প্রিয় বন্ধুরা, ইনস্টল হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আপনি মোবাইলে যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে গিয়েও আপনি এটা ওপেন করতে পারবেন, বা এই জায়গার মধ্যে থেকে আপনি ওপেন করতে পারবেন। আমি ব্যাকে অ্যাপে চলে যাচ্ছি। দেখেন দেখেন এই যে অ্যাপটা এখানে চলে আসছে। এই দেখেন সেই অ্যাপের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি ভাষা নির্বাচন করবেন। আপনি বাংলা ভাষা করবেন না ইংলিশ ভাষা করবেন। যেহেতু আমরা বাঙালি মানুষ, বাংলাদেশের মানুষ, আমরা বাংলাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু লেখা রয়েছে, আপনারা এগুলো পড়ে নিতে পারেন। এবং দেখেন এখানে পিঠের প্রবাসীর ক্ষেত্রে এগুলো পড়ে নিতে পারেন। এটা হচ্ছে যাদের পরিচয়পত্র হয়তো আপনাদের হাতে নেই, এখনও আসেনি, নতুন ভোটার হয়েছেন, তখন আপনার এই যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে ক্লিক করে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। এগুলো পড়বেন এবং নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখেন এখানে পরবর্তী অপশন রয়েছে, সেই পরবর্তী অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কি লেখছে, আপনার লোকেশন চালু করুন। আপনার অ্যাপের মধ্যে যে লোকেশনটা রয়েছে সেটা কিন্তু চালু করতে হবে। আমি অ্যাপের লোকেশনটা চালু করছি। এই দেখেন লোকেশন, এই যে লোকেশনটা রয়েছে এই দেখেন, এই লোকেশনটা চালু করবেন। টার্ন অন লোকেশন, টার্ন অনে দিয়ে দিবেন। লোকেশনটা কিছু চালু হয়ে গিয়েছে। এখন আমরা কোথায় ক্লিক করব, এগিয়ে যানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, উপরের যে লেখাটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লগ ইন করুন, রেজিস্ট্রেশন করুন। লগ ইন করুন হচ্ছে যারা এর আগে রেজিস্ট্রেশন করে ফেলেছেন তারা লগ ইন করবেন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, আর যারা নতুন করবেন তারা রেজিস্ট্রেশনে করুনে ক্লিক করবেন। আমি রেজিস্ট্রেশন করুনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন বাংলাদেশটা অটো থাকবে, এটা বলা যাচ্ছে না। আর যারা অন্য দেশে থাকেন তারা বদলাইতে পারবেন। দেখেন
প্রতিটা দেশের নাম রয়েছে, আপনারা যে যে দেশে থাকেন সে দেশের নামটা সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বাংলাদেশেই রয়েছি, তাহলে বাংলাদেশটাই থাকবে। এখন পরবর্তীতে ক্লিক করব। দেখেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে 3টা অপশন আপনারা পড়ে নেবেন। নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত আইবাস প্লাস এ নিবন্ধিত সরকারি চাকরিজীবী, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ, আনসার ও বিডিপি সদস্য আইবাস প্লাসে নিবন্ধিত নন। 3 ক্যাটাগরির মানুষ এখানে নিবন্ধন করতে পারবেন। প্রথম দেখেন যারা আইবাস প্লাস নিবন্ধিত সরকারি চাকরি, অর্থাৎ ইফটিতে বেতন যাদের হয় বা আইবাস প্লাস নিবন্ধন যারা করেছেন সরকারি চাকরিজীবীরা, তারা এটার মধ্যে ক্লিক করবেন। তারপর দেখেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এখন অনেকে রয়েছেন হয়তো সরকারি চাকরিজীবী নন, কিন্তু নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, যেমন এমপিভুক্ত শিক্ষক বা বিভিন্ন ধরনের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অথবা তারাও এই নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করবেন। তারা এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। আর 3 নম্বর যে অপশন রয়েছে আনসার ও বিডিপি সদস্য, যারা আনসার ও বিডিপিতে চাকরি করেন তারা এই আনসার ও বিডিপির মধ্যে ক্লিক করবেন। যেহেতু আমি যার কাজটা করে দিচ্ছি সে সরকারি চাকরিজীবী নন বা আনসার বিডিপি সদস্যও নয়, তাহলে আমি মধ্যেরটা ক্লিক করব। মধ্যেরটা ক্লিক করার পর দেখেন পরবর্তী অপশন আসছে, সেই পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে আপনি যে মোবাইল নাম্বারটা সচল একটি মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বারে ওটিপি যাবে। তারপর ইমেল অ্যাড্রেসটা ঐচ্ছিক দিলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি না। এরপর ভেরিফাইয়ে ক্লিক করবেন। দেখেন ভেরিফাই সাকসেস দেখাচ্ছে। এরপর ওটিপি পাঠান, ওটিপি পাঠানো অপশনে ক্লিক করবেন। আর যাদের ইমেল রয়েছে তারা ইমেল দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এখানে ওটিপি পাঠানে ক্লিক করব। তিন মিনিটের মধ্যে ওটিপি চলে আসবে। প্রিয় বন্ধুরা, ওটিপিটা চলে আসছে। তো ওটিপি লেখার পর পরবর্তীতে ক্লিক করবেন। দেখেন এখন বলছে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন এবং 10 মিনিট সময় ভিতরে আপনি এই কাজটি করতে হবে। মোবাইল নাম্বারটা যা দিয়েছি সেটা অটো চলে আসবে এবং এটা আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড লেখার পর পাসওয়ার্ড আপনার লেখা হয়েছে কি না আপনি এই যে চোখের মতো একটি অপশন রয়েছে সেটার মধ্যে ক্লিক করলেই শো করবে, দেখতে পারবেন। দেখেন পাসওয়ার্ডটা আপনি অক্ষর দিবেন, ছোটো হাতে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপর সংখ্যা দিবেন, তারপর বিভিন্ন ধরনের স্টার, হ্যাশ বা এরকম জাতীয় বিশেষ অক্ষর আপনি দিবেন। দেখেন আমাকে বলছে একটি বড় হাতের দেওয়ার জন্য, আমি একটি বড় হাতের অক্ষর দিয়ে দিচ্ছি। দেখেন সবগুলা কিন্তু টিক চিহ্ন হয়ে গেছে। এখন আপনার এই পাসওয়ার্ডটাই আবার লিখতে হবে, যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন এখানে আবার লিখতে হবে।
দেখেন আপনার যখন এটার সাথে পাসওয়ার্ডের সাথে মিলবে তখন এখানে দেখাবে পাসওয়ার্ড মিলছে। তারপর আপনি কি করবেন, এখানে 4টি অপশন দেখা যাচ্ছে আমি একজন নিবন্ধিত ভোটার। এটা যদি ঠিক আপনি এখানে এই যে ছোটো একটি ঘর রয়েছে সেটার মধ্যে ক্লিক করবেন, রাইট চিহ্ন আসবে। এরপর একটা ঠিক এভাবেই রাইট চিহ্ন দিবেন। পরেরটাও আপনি এখানে ক্লিক করবেন, রাইট চিহ্ন হয়ে যাবে, পরেরটাও দিয়ে দিবেন। দেওয়ার পর এখন দেখেন সবার নিচে জমা দিন। এখন আপনারা জমা দিন সামনে ক্লিক করবেন। ক্লিক করলাম। দেখেন এখন আমার কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে গিয়েছে। দেখেন ধন্যবাদ, আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে, লগ ইন করুন। এখন আমাকে বলছে লগ ইন করার জন্য, এই লগ ইনে ক্লিক করব। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। ভিডিও চলাকালীন সময়ের মধ্যে দেখবেন শেষ পর্যায়ে পরবর্তী লেখাটা আসবে, সেই পরবর্তীর মধ্যে সাথে সাথে ক্লিক করে নেবেন। সঠিক না হলে আবার চেষ্টা করুন। পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন কি লিখছে, পরিচয়পত্রের ছবি, রেজিস্ট্রেশন চার্জে পরিচয়পত্রের ছবি তুলুন। আপনার জাতীয় পরিচয়পত্রটি ফ্রেমের মধ্যে ধরুন ছবি তোলার জন্য। খেয়াল রাখবেন ছবি যেন ক্লিয়ার হয়। এখন একটু লক্ষ্য করেন, এখানে এই আপনার যে জাতীয় পরিচয়পত্রটা রয়েছে সেটা আপনার ছবি দিতে হবে। এখন পরবর্তীতে ক্লিক করবেন। দেখেন নিচে রয়েছে পরবর্তী, সেই পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কি বলছে, ইউজিং অ্যাপ দিয়ে দিবেন। এখন দেখেন এখানে সামনের দিকের ছবিটা আপনি তুলে নেবেন। আপনি এভাবে ধরে পিছন থেকে ধরে আপনি সুন্দরভাবে ধরে যাতে নামটা সুন্দরভাবে আসে। দেখেন এরপরে একদম নিচে দেখেন ছবি তুলন রয়েছে, সেই ছবি তুলনের মধ্যে ক্লিক করবেন। দেখেন ছবিটা তোলা হচ্ছে। দেখেন দেওয়ার পর এখানে জাতীয় পরিচয়পত্রের স্ক্যান সফল হয়েছে। জন্ম তারিখ আমার আর এনআইডি নাম্বারটা এখানে শো করছে। এখন আপনি কি করবেন, এখন দেখেন এখানে রয়েছে ভেরিফাই ইউ আর এ হিউম্যান, এটার মধ্যে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর এটা ভেরিফাই হবে। হওয়ার পর দেখেন এখানে টিক চিহ্ন চলে আসছে। এরপর পরবর্তী রয়েছে, সেই পরবর্তীর মধ্যে ক্লিক করব। একটু অপেক্ষা করতে হবে। দেখেন এটা কিন্তু আমার স্ক্যান করা হয়ে গেছে। এখন পরবর্তী আরেকটি ধাপে আমাকে নিয়ে আসছে। এখন লাইভলিনেস যাচাই করবেন। লাইভলিনেস পরীক্ষা করা হবে, তাই আপনাকে দেখেন আলোকিত এই ভিডিওটা জায়গায় দেখে নেবেন। অবস্থান করতে হবে। এখানে টাইম দেখেন আপনার এবং এখানে পরবর্তী আসবে। দেখেন পরবর্তী চলে আসছে, পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমার কাজটা কি, ছবি তোলার জন্য প্রস্তুতি নিন। এখন আপনার ছবি তুলতে হবে। দেখেন ছবি তুলতে গেলে তাদের কিছু শর্তাবলী দিয়েছে, নির্দেশনা দিয়েছে। ভালোভাবে আলোকিত স্থানে থাকুন, নিশ্চিত করুন যে আপনার মুখ ফ্রেমের মধ্যে আছে। টুপি, চশমা বা মাস্ক পরবেন না। মুখ শনাক্তকরণের পরে প্রাণবন্ততা পরীক্ষার জন্য প্রস্তুত থাকুন। দেখেন আমি এখন আপনারা আপনাদের পেজটা সুন্দরভাবে তুলে নেবেন। এখন পরবর্তীতে ক্লিক করব। পরবর্তী ক্লিক করলাম। ক্লিক করার পর সেলফি, আপনার কিন্তু সেলফি তুলতে হবে। বাম বলে দিবে, বাম দিক ঘুরবো বলছে। ডান দিকে তাকান। পলক ফেলুন। কেন আমার ছবিটা যাচাই করছে। দেখেন সেলফি যাচাই সফল হয়েছে। বন্ধুরা দেখেন আমার এটা সফল হয়েছে। যখন সেলফি যাচাই সফল হয়েছে, পরবর্তী, এখন আমি পরবর্তীতে ক্লিক করব। পরবর্তী ক্লিক করার পর দেখেন আবার কি বলছে, অনুগ্রহ করে নির্দেশনাগুলো অনুসরণ করুন, আলোকিত স্থানে অবস্থান করুন, নিশ্চিত করুন যে আপনার মুখ ক্যামেরার মধ্যে আছে, টুপি, চশমা, পাস পরবেন। আবার কিন্তু আমাকে যাচাই করবে। দেখেন দেখেন এই যে নির্দেশনা রয়েছে, যাচাই করবেন। এখন পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পর ক্যামেরা প্রস্তুত হচ্ছে। দেখেন সেলফি আমাকে নিয়ে এখন তারা সেলফি তুলবে। আমি ছবি তুলি।
করলাম। দেখেন এখন আমার পুরো পরিচয় চলে আসছে, একটু লক্ষ্য করেন আমার সম্পূর্ণ ঠিকানা চলে আসছে কিন্তু দেখেন যাচাইকৃত পরিচয়পত্র যাচাইকৃত। দেখেন আমার নাম, ইংরেজি নাম, বাবার নাম, মার নাম, জন্ম তারিখ, এনআইডি, মেইল, জন্মস্থান, ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এখানে চলে আসছে। এখন আমি কি করব, পরবর্তীতে ক্লিক করব। পরবর্তী ক্লিক করার পর দেখেন এখানে কি লেখছে, সকল তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে এবং লেখছে পোস্টাল ব্যালট প্রাপ্তির জন্য সঠিক ঠিকানা ইংরেজিতে প্রদান করুন। বাংলাদেশ আপনার ব্যালট গ্রহণের ঠিকানা। এখন আপনার যে জায়গায় আপনার ব্যালট গ্রহণ করবেন সেই ব্যালটটার ঠিকানাটা এখানে দিবেন, সব ইংরেজিতে লিখবেন। দেখেন এখানে আমি যে আমার জিপিএস থেকে যে ঠিকানাটা চলে আসছে এখানে হাউস নং উদয়ন 40, হাউস নং উদয়ন 40 হচ্ছে আমি যে ঠিকানার মধ্যে আমি রয়েছি বর্তমানে, সেই ঠিকানা অটো চলে আসছে। দেখেন এখন এখানে পুরো ঠিকানাটা লিখবেন, আপনার জেলা, আপনার উপজেলা, বর্তমান ঠিকানা লিখবেন আপনি। এখন আমি আসলে লিখব ঠিকানাটা। এখন আমি লিখলাম ঠিকানাটা, এরপরে জেলা আপনি এখান থেকে বের করবেন। দিলাম জেলার নাম, এরপরে দিব থানার নাম, পোস্টাল কোড, এরপরে আছে পোস্টাল কোড। পোস্টাল কোড হচ্ছে পোস্ট কোড, যেটা সেই পোস্ট কোডটা দিয়ে দিবেন। দেখেন এখানে সম্পূর্ণ ঠিকানাটা একসাথে চলে আসে। এই ঠিকানায় কিন্তু আপনার ব্যালটটা চলে আসবে। এরপর পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর দেখেন আবার বলছে ঠিকানা নিশ্চিত করুন। ঠিকানাটা আমি আবার নিশ্চিত দেখলাম আমার ঠিকানাটা সঠিক রয়েছে কি না। হ্যাঁ বাটনে ক্লিক করবেন, আর যদি মনে করেন যে না ঠিকানাটা আসলে একটু ভুল রয়েছে তখন নাতে ক্লিক করবেন। না ক্লিক করলে আপনাকে আবার এডিটে নিয়ে যাবে। যেহেতু আমার সব ঠিকানা সঠিক রয়েছে তাহলে আমি হ্যাঁ বাটনে ক্লিক করব। হ্যাঁ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাকে ধন্যবাদ জানিয়ে দিয়েছে, আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে। আমার আবেদন নিবন্ধন যাচাই করছি, সম্পন্ন হলে আপনাকে জানানো হবে। যদি দেখা যায় আমাকে যাচাই বাছাই করার পর যে ঠিক রয়েছে তাহলে আমাকে তারা জানাবে। এরপর ওখানে আমি ঠিক আছে বাটনে ক্লিক করে দেব। ঠিক আছে, দেখেন এখন আমার সবগুলা কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। এখন আপনারা এখান থেকে লিখে দিয়েছে আপনার অ্যাকাউন্টটি যাচাই হচ্ছে, সম্পূর্ণ হলে আপনাকে জানানো হবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।